মানে এইখানে প্রত্যেকটা ব্রিজে এত পরিমাণে টোল দিতে হয়। মানে 10 টাকা করে টোল, খুব বেশি না, বাট সারাদিনে যে পরিমাণ গাড়ি যাতায়াত করে তাতে তো মানে হিউজ টাকার একটা লেনদেন হয়। বাট রাস্তাগুলা মানে সেই হিসেবে না। এখন আমার কথা হচ্ছে, টোলটা কি শুধু ব্রিজের জন্য নাকি মানে আশেপাশের রাস্তার জন্য? তো যাই হোক, কুয়াকাটার 4 কিলোমিটার, যাক এতক্ষণে অবশেষে একটু ভালো রাস্তা পাইলাম। তবে আজকে সারাদিন মানে এত পরিমাণে পেইন পাইছি, এত পরিমাণে বলার মতো না, সিরিয়াসলি। আমি হোটেলে উঠে দেন মানে ডিসকাশন করতেছি আপনাদের সাথে, আপাতত হোটেল পর্যন্ত যাই, দেন কথা হবে। চলুন। সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? মানে এখন বাজতেছে প্রায় অলমোস্ট প্রায় 1টা। মানে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম 3টায়। মানে জাস্ট 150 কিলো আসতে আমাদের 11টার দিকে আমি কুয়াকাটা এসে পৌঁছাইছি। এখানে বেশ কিছু ঘটনা আছে। ঘটনাগুলো হচ্ছে মাত্র 30 কিলোমিটার বাঁচাতে গিয়ে 3 ঘন্টা এবং 3টা ফেরি প্লাস হচ্ছে 300 টাকা। মানে এটা একটা হিউজ একটা জিনিস। যদিও জানতাম না, জানলে হয়তো আমি ওই রোড দিয়ে আসতাম না কখনো। এখন আছি বর্তমানে হচ্ছে ভিআইপি ডাক বাংলো। কারণ এই যে আমাদের রায়হান ভাই আছে, রায়হান ভাই হচ্ছে সরকারি কর্মকর্তা এবং তার এক সরকারি পরিচয়ে আমি হচ্ছে সরকারি রুমে আছি। এবং এইখানে আসলে এটার খরচ বলাটা আসলে ঠিক না, কারণ এটা অফিসিয়াল ব্যাপার, এটা আসলে আমি বলতে পারবো না। আর এইখানে নর্মাল লোক থাকতে পারে, হয়তো হাই রেফারেন্স থাকতে হবে, তাইলে হয়তো থাকতে পারে, আদারওয়াইজ এখানে তাদেরকে অ্যালাউ করে না। এটা হচ্ছে বড় কথা। বাট এটা যে খুব বেশি মানে চিপ তাও না, আবার খুব বেশি এক্সপেন্সিভ তাও না। বাট যে রুমটা দিয়েছে তাতে মোটামুটি 6 জন অনায়াসে থাকতে পারবো। কারণ আমরা রাতে শোয়ার আগে এরকম যদি একটা সিচুয়েশন হয় আসলে কেমন লাগে বলেন? কয়লা নিনি, মশারি টানাইলাম, কিন্তু মানে যে অবস্থা, এই যে দেখেন, এই একটা দড়ি, এই একটা দড়ি, এইখানে গিট মারা, ভালো কথা, কোনো সমস্যা নাই, এই যে গিট মারা, এখন টানাবোটা কোথায়? এই জন্য বাঞ্জি কট আছে বাইকের, এই বাঞ্জি কট একটা ওইখানে দিয়ে দিলাম, এই বাঞ্জি কট এখানে দিয়ে দিলাম। আর রায়হান ভাই এই খাটে ঘুমাবে, তারও দড়ির শর্ট, এই জন্যে ওইটা ওইভাবে লাগাই দিছি। এটা হচ্ছে বাঞ্জি কটে গিট্টু দিয়ে ওইখানে লাগাই দিছি। এটা কি বাইকারদের বুদ্ধি, তাই না ভাই? গুড নাইট, আল্লাহ হাফেজ।